বাপি প্রেজেন্টেশন। সবাই সবাই এখানকার মায়েরা এত লজ্জা কেন? হ্যাঁ, লজ্জা কিসের গো? হ্যাঁ, আচ্ছা করতাল যখন এনেছেন, শঙ্খ এনেছেন, শঙ্খ আনা হয়নি? ফোন এনেছেন, ফোন 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 বলছে শঙ্খ আন। হরিবাসরা শঙ্খ আনতে ভুলে যাই, করতাল আনতে ভুলে যাই, তিলক সেবা দিতে ভুলে যাই, কিন্তু ফোন না আনলে দামি ফোন না হারিয়ে যাবে, তাই মনে করে ফোন নিয়েছে। রাধে। আচ্ছা চলুন, যে করতাল এনেছেন সেই করতালের তাল দিয়ে আমরা একসঙ্গে বৃন্দাবনে যাব নাকি? সবাই একসঙ্গে তালে তাল করতাল, সবাই সবাই। রাধে। সুন্দর তালে তালে হচ্ছে, কিন্তু এটা কি তাল আছে? এটা সব গোতাল। তালে তাল, এই যে মায়েরা সংসার করছেন তালে তাল। এই দেখো আমি বাপের বাড়ি যাবো, এখন যেতে হবে না, কাজের সময় আমি যাব বাপের বাড়ি যাব, তবে যাচ্ছি, যা কালকে আসবি। কালকে যদি না আসে কি করে? ঝগড়া লেগে যায়, সংসারে তাল বেতাল হয়ে যায়, তাই না? আবার একটা তাল দেখুন, আরেকটা তাল কেমন দেখুন চলছে। রাত্রি ঘুমাচ্ছি, যখন রাত 2টো বাজে তখন আমার এই দাদা ঘুমায়, সেই সময় ঘুমটা একটু ভালো হয়। তাহলে এই যে একটা তালে তাল, শ্বাস প্রশ্বাস। আচ্ছা মনে করুন এটা অফ হয়ে গেল, কি হবে? তাহলে যোগ থেকে বিয়োগ। আবার দেখুন হৃদয়ের মাঝে ঘড়ি চলছে টিক 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 করে, এই ঘড়ি খারাপ হয়ে গেলে কি হবে? তাহলে সবই কিছু তালে তালে। তাহলে করতালটা বাজবে তালে তালে। কেমন করে তালে তালে? আজকে কত পরীক্ষা করব দেখুন আপনারা, এত সহজ না কীর্তন শোনাটা। হ্যাঁ, তালে তালে সবাই। হরি হরা হে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমি এ ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, জয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরো, আমার যা হইতে বিঘ্ন নয় অবিষ্ট পুরো, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, আমার মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস, 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 বলো হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরি বল হরে রাম হরি বল, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ সবাই সবাই কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরি বল, রাম রাম হরে হরে, বলো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাল কোথায় গেল গো? হরে রাম রাম রাম। আরেকবার আস্তে যা। বাবা বাবা বলি হরি। কি জ্বালা গো, আগে জানলে গান শুনতে আসতাম না, এত খাটায়। আরেকবার হরে কৃষ্ণ বাড়ি টিভি দেখলে লাভ কৃষ্ণ ছিল, কৃষ্ণ টিভি দেখলে অনেক লাভ ছিল, হরে রাম। এত কষ্ট। বলো হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। সবাই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন যাবেন কি? মনে করবেন সবের টিকিটটা কাটলাম, জীবনে তো কোনোদিন হরিনাম বলিনি। আসতে শুধু সংসারে বাসন মেজে গেছি, হাঁড়ি করে চাল বসিয়ে গেছি, কিন্তু টিকিট কাটিনি। আজকে টিকিট কাটলেন মানে কোনোদিন তো 16 নাম 32 অক্ষর বলেননি, আজকে বসে বসে হরিনামটা করে নিলেন। এবার ভালো করে বলি মা, টাকা নেব চলে যাব, কীর্তন করা সার্থকতা হবে না। কীর্তন করা সার্থকতা হবে সেই দিন আমার মুখে হরিনাম কথা শুনে যদি কোনো ভক্ত হরি ভক্ত হয়ে যায়, হরি ভক্তি হৃদয়ে জন্মায়। আমার মতো অভোগার কথা শুনে যদি কেউ হরিনাম জপ করে, সেই দিন আমার কীর্তন করা ধন্য হবে, সেই দিন আমার কীর্তন করা সার্থকতা হবে। এই যে কোনোদিন বলেননি হরিনাম, কোনোদিন শোনেননি, আজকের সবার সামনে আপনি যে 3 বার 4 বার হরিনাম করলেন, মনে করবেন আজকের 1 টাকা ব্যাংকে জমা পড়লো, আর এই 1 টাকা জমা পড়লো, 1 টাকা থেকে আপনারা 90 পয়সা পেলেন, তার থেকে আমি 10 পয়সা ভাগ পেলাম। কেন? আমার কথা শুনে, এই অভাগার কথা শুনে আপনারা বসে বসে হরিনাম করেছেন, যোগের ঘরে বসে হরিনাম জপ করেছেন, আমিও কিছুটা পেলাম। তাই কষ্ট দুঃখ হয়তো দিলাম, কিছু মনে করবেন না। টিকিট কাটা যখন হয়ে গেল, এবার তো বৃন্দাবনে যাব নাকি? ওদিকে হলো কি, ওদিকে কি রেডি আছে নাকি দাদা? হ্যাঁ, বৃন্দাবনে যাওয়ার টিকিট না না, সেবার ব্যবস্থা রেডি আছে তো। হরি বল, তাহলে চলুন, সবাই যাবেন তো নাকি? সবাই সবাই রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম শ্রীরাধিকা নাম, সবাই লেনে রাধা নাম। প্যারি প্যারি নাম, ধাম শ্রীরাধিকা নাম, বৃন্দাবন ধাম শ্রীরাধিকা নাম। লেলে সবাই লেলে রাধা নাম, প্যারি প্যারি নাম, লেলে 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 রাধা নাম, প্যারি প্যারি নাম, লেলে রাধা নাম, রাধা নাম, প্যারি প্যারি নাম। বৃন্দা 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 বৃন্দাবন ধাম শ্রীরাধিকা নাম। गली गली से राधे राधे बोल, वृंदावन में गली गली से राधे राधे बोल, वृंदावन में गली गली से राधे राधे बोल, राधे बोल, वृंदावन में गली 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 से राधे राधे बोल, राधे राधे बोल, राधे बोल, राधे राधे बोल, राधे बोल, श्याम श्याम बोल, राधे 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 बोल, राधे बोल, श्याम श्याम बोल, राधे
রাধিকা ও বৃন্দাবন ধাম শ্রী রাধিকা নাম। উলুধ্বনি 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 হরিবল। वृंदावन में गली गली से राधे राधे बोल, वृंदावन में गली गली से राधे राधे बोल, राधे राधे बोल श्याम श्याम बोल, राधे राधे बोल श्याम श्याम बोल, राधे राधे बोल श्याम श्याम बोल, राधे राधे बोल 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 श्याम श्याम बोल, राधे राधे बोल श्याम श्याम बोल। वृंदावन धाम श्री राधिका वृंदावन धाम श्री राधिका नाम, वृंदावन धाम श्री राधिका नाम, वृंदावन धाम श्री राधिका नाम, राधिका नाम। मधुमय श्रीधाम বৃন্দাবন। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বৃক্ষ আদি তরুলতা মধুর। যাইরে বৃন্দাবনের বলিহারি যায়, শ্রীকৃষ্ণের যতেকো খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনু করো, শ্যামী কৈশোর নট বড়। শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপের অনুরূপ। তাই গোবিন্দ আমার শাখাগণকে সঙ্গে রঙ্গে আনন্দে বিবর হয়ে খেলা খেলছে। কিবা খেলা এবি নদ খেলা, আর খেলায় খেলা রসে ছিল কানা, কিবা খেলা রসে ছিল কানা, খেলা রসে ছিল কানাই, আর খেলা রসে ছিল কানাই, খেলা রসে ছিল কানাই, খেলা রসে ছিল কানাই। শুভ সুবলের সনে সনে কিবা খেলা রসে ছিল কানা, খেলা রসে খেলা রসে ছিল, খেলা রসে ছিল কানাই, সুবলের সনে সনে খেলা রসে ছিল কানাই, সুবলের সনে সনে রে খেলা রসে ছিল কানাই, সুবলের সনে হেন কালে হেন কালী রাধা মাধব বাগান পড়ি গেল মনে রে, খেলায় রসে ছিল কানাই, সুবলের সনে
তেমনই খেলিছে, তেমনই খেলিছে, তেমনই খেলিছে, তেমনই খেলিছে। আমি যেমন খেলেছিল তেমনই খেলিছে, আমি যেমন খেলেছিল তেমনই খেলেছে। সকাগণকে সঙ্গে রঙে তেমনই খেলিছে, সকাগণের সঙ্গে লয়ে তেমনই খেলিছে। ধবলির সনে সনে তেমনই খেলিছে, ধবলির সনে সনে তেমনই খেলিছে। ঘুরি ঘুরি ফিরি ফিরি তেমনই খেলিছে, ঘুরি 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 তেমনই খেলিছে। সচিন নন্দন দুলালিয়া তেমনই খেলিছে, দুলাইয়া তেমনই খেলিছে, ঠিক তেমনই খেলিছে, ঠিক তেমনই খেলিছে। ব্রজধামে যেমন খেলেছিল তেমনই খেলিছে, ব্রজধামে যেমন আমার সচিন নন্দন দুলালিয়া ধামে যেমন খেলেছিল দুলালিয়া, খেলেছিল দুলালিয়া, যেমন ধামে যেমন খেলেছিল নন্দের নন্দন, যেমন খেলেছিল নন্দের নন্দন, আবার খেলা খেলিছে সুবলের সনে। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। মায়েরা সংসার করছেন তো নাকি? এখন সংসার করতে করতে স্বামীর কাছে বলেন না বাবার কথা মনে পড়েছে, যাব একটু বাপের বাড়ি যাব, ভাইটার কতদিন দেখি না, একটু বাপের বাড়ি যাব। কেন সংসার করতে 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 মাঝে মাঝে একটু ভালো লাগে না, ঘুরে আসলে যেন সংসারের প্রতি যেন ঘৃণা জন্মে যায়, তাই না? এবার দেখুন আমি বাপের বাড়ি গেছি, আমার বাবা আমাকে বলছে আমার বড় মেয়ে এসছে, কি করব? সঙ্গে সঙ্গে বাজার করলাম 2000 টাকা। বড় মেয়ে এসছে, বড় জামাই এসছে, 2000 টাকা। কি কিনেছে সেটা বলতে পারবো না, তবে এখন 720 টাকা কেজি চলছে। হ্যাঁ, 2000 টাকা বাজার করলাম, জামাই মেয়েকে আসলো, পরে শুনতে পেলাম জামাই মেয়ে 2000 টাকা খরচা হলো, পরে শুনতে পেলাম আমার বড় ছেলের শ্বশুর মরে গেল, সেখানে 5000 টাকা জামা কাপড় পাঠাতে হবে। কোথা থেকে যাচ্ছে দেখুন ভালো করে। তাহলে সেখানে 5000, বড় জামাই মেয়ে এসেছে 2000, বাজারে যেতে যেতে হট করে 500 টাকা যে কোথায় পড়লো, কোথায় গেল? চলে গেল, 500 টাকা বেরিয়ে গেল। কত টাকা যাচ্ছে হিসাব করুন। এইবার দাদা খাটে, বৌদি বই করেছে 3টে। দাদা কাজ করে, বৌদি বই করেছে 3টে, কি? সারদা, নারদা, রোজ ভ্যালু, স্মার্ট ভ্যালু। এখন 4টে বইতে কম বেশি 4 লাখ টাকা ছিল, সেটা হাওয়ায় উড়ে চলে গেছে। তাহলে বিষয়টা ভালো করে বুঝবেন। সেখানে 4 লাখ গেল, বড় মেয়ে আসলো 2 লাখ টাকা গেল, বড় ছেলের শ্বশুর বাড়ি 4000 টাকা খরচা হয়ে গেল, 500 টাকা পড়ে গেল। গোবিন্দ সেবায় তো কিছু দিতে পারলাম না, টাকা নেই, পয়সা নেই। কমিটি দাদা ভাইরা গেলে এবছর তোমরা চালিয়ে নাও, আর বছরের চেষ্টা করবো, আর বছর যখন এসে এবছর আরো দুর্দিন, তোরা একটু ভালো করে চালিয়ে দিব। ভগবান বললেন তোর ব্যাংকে কত আছে আমি জানি, তোর পকেটে কত আছে আমি জানি, তোর আলমারিতে কত আছে জানি। তুই আমার সময় কৃপণতা করছিস, শোন, তুই যখন নেই 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 বলছিস, আগত জন্মে তোর ভিখারি করে পাঠাবো, তুই হাত পেতে পেতে খাবি। আর শোন, এ জন্মে তো অনেক কিছু দিয়েছি, অনেক জায়গায় খরচা করেছিস, গোবিন্দ নামে তো খরচা করিসনি। তাই শোন, ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। আমি কালরূপী তোর সংসারে একটি ফল ছেড়ে দেব। তোর LICর যত টাকা আছে, ব্যাংকে যত টাকা আছে, আর আলমারিতে যত টাকা আছে, সব শেষ করে দিলেও ফলটি সোজা হবে না। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য একটাই, আপনাদের দানের জন্যই হরিবাসর। এত হরিবাসর আপনাদের দানে। তাহলে কে কত দান করছেন আজকে দেখা যাবে। কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, অনেক দিকে খরচা করেছেন, অনেক পয়সা অনেক দিকে গেছে, বই করেছেন, জামাই মেয়ে খেয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কমিটি দাদা ভাইরা যাচ্ছে আজকে। আপনারা কিঞ্চিত করবেন, কিন্তু বঞ্চিত করবেন না। কিঞ্চিত দেবেন, কিন্তু বঞ্চিত করবেন না। যার যেমন সামর্থ্য ঠিক ততটাই দেবেন। আচ্ছা, আমি এবার বলবো, আসর থেকে বলবো, আচ্ছা এমন কোন ব্যক্তি আছে হরিবাসুর আজকে 1000 টাকা দান করবে কমিটিকে?
আছে কি গো? নেই, কেউ নেই? এত ভক্তের মধ্যে 1000 টাকা দান করার মতন কেউ নেই? হ্যাঁ, আচ্ছা 500 1000 টাকা বাদ দিলাম, 500 1 টাকা আমি এখানে তাকে ডেকে নেব, মাইকে প্রচার করব তাকে নিয়ে। হরিবাসন দেওয়ার জন্য 501 টাকা নেই কেউ। আচ্ছা মাইনাস করে দিলাম 300, 201। এরা জামাই আসবে 2000 টাকা বাজারে করবে। এরা বড় ছেলের শ্বশুর মরে যাবে, 5000 টাকা জামা কাপড় পাঠাবে। এদের ব্যাংকে টাকা ভর্তি, তবু নেই নেই করবে, হরিবাসরে দান করবে না। দিনই চলে যায়, সময় চলে যায়, রাত্রি আসে। নয়ন মুদিত করেছি, যদি ঘুম ভাঙে হবে সকাল, আর ঘুম না ভাঙলে হবে পরকাল। হরি বল, আসতে রাধে। এক দিদি ভাই আসছেন, সবাই উলুধ্বনি, সবাই 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 উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আদিত্য পাল এবং সুদীপ্ত পাল দিদি ভাই আমার কথা শুনে কমিটিকে 500 টাকা দান করলেন। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা আর কেউ আছেন? এমন না হলে হরিবাসন কি হবে নাকি? শুধু হরিবাসন না, এমন হতে হতে দেখা গেল মন্দির হয়ে গেল। মন্দির হতে হতে যেমন আর কালকে আছে মৌমিতা দিদি, একটা বড় মাপের দল আসছে, আর আগের বছর হয়তো আরো বড় মাপের দল আসতে পারে নাকি? তাহলে দিদি ভাই 500 টাকা দান করেছেন। আর কেউ আছে? এই 500-র উপর উঠতে পারবে কেউ দাদা? হ্যাঁ পারবে মনে হচ্ছে। এখানে কেউ পারবে না? না পারবে। ও দিদি ভাই 500 টাকা, বড় মনের মানুষ বলে 500 টাকা দিয়েছে। হ্যাঁ পারবে। প্রশ্ন নিয়ে হাজির হয়েছে, রাধা ছেলে না মেয়ে এটা বলো। হরি বল। আচ্ছা বলছি বলছি, ঠিক আছে, চিন্তা নেই, বলছি। এই 500 টাকার উপরে কেউ যাবে? হ্যাঁ 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 আছে, ওই দাদা যাওয়ার মতন কেউ নেই। রাধে রাধে, হরি বল। তাহলে 201। 201 টাকা এত কম? হ্যাঁ এটা কার লাগিয়া ঘরে বেঁধেছি, কেউ তো কারোর নয়। সবই কিছু রেখে চলে যাব, সবই অভিনয়। আমি কার লাগি ঘরে বেঁধেছি, যে ছেলে আমার আমারে বলছি, দুদিন পরে সেই ছেলে করে দেবে আলাদা। আমার স্বামী স্বামী রেখে চলে যাবে, কিছুই পাবে না। তাই কার জন্য আমার করি, কিছু আমার নয়। দুদিন পরে যাব চলে, সবই অভিনয়। খেলার রসে ছিল কানাই, সুবলেরও শনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। প্রশ্ন আসলেন, রাধা ছেলে না মেয়ে? আমার মায়েরা কি বললেন? মেয়ে, তাই তো? মেয়ে, একদম শিওর। কৃষ্ণ ছেলে, রাধা মেয়ে, শিওর। আচ্ছা রাধা রানী যদি মেয়ে হয়, রাধা রানী যদি মেয়ে হয়, আমার দিকে হরি বল, আমার দিকে তাকান। রাধা রানী যদি মেয়ে হয়, রাধা রানীকে মা বলা হয় না কেন? আমরা কি বলি? জয় রাধে বলি, জয় মা রাধা রানী, জয় রাধা, জয় মা রাধা বলি? বলি না। কৃষ্ণকে বাবা বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ বাবা বলি। তাহলে রাধাটাকে কৃষ্ণটাকে ভালো করে জানুন। আমরা বলি জয় মা শীতলা, জয় মা মনসা, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, কিন্তু আমরা তো বলি না জয় মা রাধা। কেন? কেন গো? এদিকে হিমসাগর আম গাছ আছে কারোর? হিমসাগর আম গাছে কলম কাটলে তাদের কি কাঁঠাল হবে? হবে? তা রাধা রানী হলো হিমসাগর আম গাছ থেকে কলম কাটা হলো। অর্থাৎ একটু ভালো করে মন দিয়ে শুনুন, কৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলো রাধাকে। এই যে কলম কাটা হয়ে গেল, এটা আম গাছ, বাম অঙ্গ থেকে সৃষ্টি করলো রাধাকে। পুরুষ প্রকৃতি একাকৃতি, পুরুষ প্রকৃতি একাকৃতি, দুই মিলেমিশে হলো এক মূরতি। অর্থাৎ রাধারানী মেয়ে নয় গো, তিনি হলো পুরুষ প্রকৃতি।
এখানে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্য অনন্য বিলাসয়ের রস সাধন করি। এবে দেখো চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দুহু হইল একঠাই। অর্থাৎ প্রকৃতিময় জগৎ, রাধা হলো প্রকৃতির দাস, আর পুরুষ হলো একজন। কে? আমরা পুরুষ। এখানে যারা দাদা ভাইরা আছে তারা পুরুষ, কেউ পুরুষ নয়। পুরুষ হলো একজন। কে? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনদীর আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ, সর্ব কারণে কে? কে গো? বেদে যিনি পরম ব্রহ্ম, যোগীর নিকটে যিনি পরমাত্মা, ভক্তের নিকটে যিনি ভগবান, শ্রীমদ্ ভাগবত গীতায় যিনি স্বয়ং কৃষ্ণ, সেই হলো একজন পুরুষ। বাকি নারীময় জগৎ, প্রকৃতিময় জগৎ, প্রকৃতির সঙ্গে পুরুষের মেশামেশি করতে দিচ্ছে না। কে? মায়া স্বরূপ। মায়াকে দূর করতে হবে। মায়াকে দূর করলে প্রকৃতির সঙ্গে পুরুষের সঙ্গে মাখামাখি হয়ে যাবে। অর্থাৎ লাহাদিনী সার প্রেম। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, লাহাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমাকাষ্টে হয় মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তাহলে মায়েরা বুঝতে পারলেন রাধারানী কে? ছেলে না মেয়ে? বুঝতে পারলেন কি? বলছে যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সে রাধা, जो आराधा সেই রাধা। হঠাৎ রাধা বদনের কথা মনে পড়লো গোবিন্দের, আর রাধা বদন কথা মনে পড়ে সুবলের দিকে অনামিক নয়নে তাকিয়ে আছে। সুবল, ও সুবল, সুবল আয় এদিকে আয়। কেন সুবলের দিকে কেন তাকিয়ে আছে মা? বলছে কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে, কাকার ছেলে জ্যাঠার মেয়ে, বলে না এই একটা ভাই বোনই কত সুন্দর একই রকম দেখতে, অনেক সময় বলে না দেখ 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 ভাই বোন কত একই সুন্দর দেখতে। তাই সুবলের দিকে তাকালে গোবিন্দ আমার রাধা ভাবটি অন্তরে জাগরিত হয়। রাধা ভাব জাগরিত হয়েছে সুবলের বদনের দিকে তাকিয়ে। তাই খেলায় আর ভালো লাগে না। দাদা বলরাম আসলেন, কিরে কানাই কি হয়েছে? আয় 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 কানাই, কানাই কি খেলা খেলবি না? খেলা খেলবি না? দাদা খেলা আর ভালো লাগে না। কেন শুনবে দাদা? পিয়ার আশা জেগেছে, পিয়ার আশা জেগেছে, মানে আমার রাধারানীর কথা মনে পড়েছে। দাদার কাছে তো বলা যাবে না, তা দাদার কাছে বলছে শোনো দাদা, আমার পিপাসা পেয়েছে। দাদা পিপাসা পেয়েছে, আজ পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে। আজ শোনো শোনো ওগো দাদা, পিপাসা পেয়েছে। আজ শোনো শোনো গো দাদা, পিপাসা পেয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় আছো? এই দেখো একটু আসতে পারবে? তোমার না দেখে আমি থাকতে পারি না। ওরে বাবা রে, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি যদি একটু না আসো আমি টেনে মাথা দেব। চলছে না জগতে, চলছে তো মানে কি? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ের জন্য জীবন দিচ্ছে, একটা মেয়ে একটা ছেলের জন্য জীবন দিচ্ছে। এই হ্যালোই সব গেল। কিন্তু দাদার কাছে মিথ্যা কথা বললেন না। দাদা
আমার পিপাসা পেয়েছে, মানে জল পিপাসা পেয়েছে, এদিকে যে পিয়ার আশা জেগেছে, রাধারানীর ভাবটা অন্তরে জাগরিত হয়েছে, সেটা বলেন না পিপাসা পেয়েছে। দাদার কাছে কোনো কথা লুকানো যায় না। তা কানাইকে বলছে, কানাই পিপাসা যখন পেয়েছে, জল পিপাসা যখন পেয়েছে, যমুনায় থেকে জল খেয়ে আয়, যা জল পান করে আয় যা। তখন গোবিন্দ আমার কি করলেন, আপনারও ধেনুগণ সঙ্গীগণ দিয়া, আপনার ধেনুগণ সঙ্গীগণ দিয়া, আপনারও ধেনুগণ গোবিন্দ গোবিন্দ যত ধেনু ছিল আপনার ধেনুগণ সঙ্গন সঙ্গীগণে দিয়া, আপনার ধেনুগণ সব সঙ্গীগণে দিয়া, আপনার ধেনুগণ সব সঙ্গীগণে দিল, ধবলি শ্যামলি সব সঙ্গীগণে দিল। গোবিন্দ আমার কি করলেন, আপনার ধেনুগণ সঙ্গীগণের দিয়া, অগো রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, অগো রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজালো 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 বাঁশি বাজালো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো রাধা বলে মুরলি ধরি বাজালো বাজালো, ঘরেতে মুরলি ধরি বাজালো বাজালো, জয় রাধে যে রাধে বলে বাজালো বাজালো, জয় রাধে শ্রী রাধে বলে বাজালো বাজালো, রাধে দয়া করো বলে বাজালো বাজালো, রাধে দয়া করো বলে বাজালো বাজালো, মোহন মুরলি খানি বাজালো বাজালো, ওগো মোহন মুরলি খানি বাজালো বাজালো বাজালো। বাঁশি বাজে অনন্ত কাল ধরে, যার যেমন স্মৃতির গতি সে তেমনই শোনে। যশোদা শোনায়ে বেনু মাগে ক্ষীর স্বর্ণনী, অঞ্জলি পুরিয়া দেয় দেয় নন্দরানী। ব্রজগোপী শোনে বেনু আশিস মাগিল, জটিলা কুটিলা শোনে বেনু পাশানো খেপি। জটিলা কুটিলা বেনুর ধ্বনি শুনে থাকতে পারে না, এই ঘরের বউ কোথায় আছে একবার দেখতো। কেন ওই যে বেনু বাজছে, বেনু একবার বাজলে ঘরের বউ তো ঘরে থাকে না। এখন যখনই বেনু বেজেছে মা, আর সেই বেনুর ধ্বনি শুনে রাই ধ্বনির আমার কর্ণে গেল। শুনি ধ্বনি শুনি ধ্বনি সুবাদনী অথির হইয়া, অর্থাৎ বাঁশির ধ্বনি শুনে অস্থির হয়ে পড়লেন। শুনি ধ্বনি সুবাদনী অথির হইয়া, বধূরে ভেটিতে যায় আপনারও দিয়া। বাঁশি শুনে ঘরে আর থাকতে পারছে না, গোবিন্দের সঙ্গে কি করে দেখা করা যায় সেই চিন্তা করছে। আস্তে তাহলে মা, বিষয় হলো এখানে বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ কিন্নর গন্ধর্ব তারা বৃন্দাবনে বাঁশি শুনতে পায়। বাঁশি শুনতে পেয়ে তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন
গোবিন্দ চরণে ঘিরি ঘিরি এসে দাঁড়ায়। কিন্তু আমাদের মতো কলিহত জীব, এদের ভজন সাধন নেই, এরা বাঁশি শুনতে পাবে কি মা? আস্তে। তাই বললেন পশুবৃত্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে তাহা কেন মেনে চলে না। আচ্ছা, পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে বাবা? বোঝে? পশুরা কোনোদিন বোঝে না। কে বোঝে? এই মানুষ বোঝে। কেন? এই মানুষের মধ্যে বিবেক, বৈরাগ্য, জ্ঞান, চেতনা, বুদ্ধি সবই কিছু দিয়েছে, কিন্তু পশুদের মধ্যে তো দেয়নি। দিয়েছে? তাই অন্যদিকে বলছেন যে পশুবৃত্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকারে পাপ পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝে তাহা কেন মেনে চলে না। কোনটা পাপ, কোনটা পূর্ণ, কোনটা অন্যায়, কোনটা ন্যায় বোঝে কে? এই মানব জাতি। কিন্তু এরা তো বোঝে না, এরা তো জানে না। সংসার করিতে করিতে নিজের জীবনটাকে শেষ করলো। আবার বললেন আবার আরেক দিকে বললেন ইউনিভার্সিটির ডিগ্রি আমার আছে কত শত, আছে কত শত, তথা প্রিয় চলন বলন কেন মূর্খের মতো। ওমা, লেখাপড়া শিখেছি, বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ইউনিভার্সিটির ডিগ্রি আমার আছে কত শত, আমি বিএ এমএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বটে, কিন্তু বাবা মাকে সম্মান করি না, জেঠিমাকে সম্মান করি না, কাকিমাকে সম্মান করি না, কাকাকে সম্মান করি না। সে পড়াশোনার কোনো মূল্য আছে বাবা? সে পড়াশোনার কি কোনো দাম আছে? আমি যদি না চিনতে পারলাম, জানতে পারলাম, সম্মান না করতে পারলাম, সে পড়াশোনার কোনো দাম নেই। তাই বললেন ইউনিভার্সিটি ডিগ্রি আমার আছে কত শত, তথা প্রিয় চলন বলন কেন মূর্খের মতো। আর একটা বললেন, কি বললেন? বাদরের আদর বেশ চলছে সারা দেশে, সারা দেশে। এরা বাপ মাকে ভাত দেয় না, কুকুর বাড়ি বসে। বাঁদরের আদর বেশ। ও মা, ছেলে মেয়েকে এত আদর দিল, ছেলে মেয়েকে এত আদর দিতে 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 আমার ছেলেটা যে বাঁদর হয়ে গেছে আমি জানি না। বাঁদরের আদর বেশ চলছে সারা দেশে, এরা বাপ মাকে ভাত দেয় না, কুকুর বাড়ি বসে। 2 বিঘে জমি শেষ করলাম, ব্যাংকে যা ছিল সব শেষ করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করলাম। ছেলে কি করছে? বাবাকে ভাত দেয় না। মেয়ে কি করছে? বাবা মাকে আর ডাকে না। তাহলে সে পড়াশোনার কি কোনো দাম আছে গো? আবার বললেন ডিগ্রিধারী কত মানুষ বাপকে ধরে মারে। ডিগ্রিধারী কত মানুষ বাপকে ধরে মারে, আর মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে কাঁধে। বউ আমার সোনামণি, বউ আমার মাথার মণি, বউ আমার গলার হার। ওরে যা কিছু ভাবেছিস সব তো বেকার। 2 দিনের জন্য ভাবেছিস, জগৎটাকে মিথ্যায় পরিণত করছিস। কি গো রাধে? ডিগ্রিধারী কত মানুষ বাপকে ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে রাখে কাঁধে। একটু গল্পটা ভালো করে বলি মা, শোনেন।